নমস্কার বন্ধুরা, মীরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু অন্যরকমভাবে ডিম দিয়ে ছোলার ডাল রান্না করব। আসুন আমরা শুরু করে দিই। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। আমি সর্ষে তেল ব্যবহার করছি। 4টি ডিম সেদ্ধ করে আমি স্লাইস করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। হালকা ভাজা হলে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটুখানি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ। আমি একটা মশলা তৈরি করব। এখানে 2 চামচ আদা বাটা আছে, ওর মধ্যে আমি জল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। এটা দিয়ে আমি এটা একটু গুলে নেব। এতে আর একটু সামান্য জল দিয়ে নিই, জলটা একটু কম হয়েছে। এবারে এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা কুচনো টমেটো আর 1 চামচ মতো নুন। কষানো হচ্ছে। আমি এই ছোলার ডাল 250 গ্রাম ছোলার ডাল আছে, এটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখন এটা খুব সুন্দর সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই মশলার মধ্যে আমি ডালটা 250 গ্রাম ডাল অনেকটা হয়েছে। আমার অতটা ধারণা ছিল না এতটা হয়ে যাবে। ভালো ফুলেছে ডালটা, খুব সুন্দর বড় বড় দানার ডাল। আমি মাঝে মাঝে ডাল কষিয়ে রান্না করি, মুগ ডালও কষিয়ে রান্না করি। ছোলার ডাল তো ভালোই লাগে, কষিয়ে রান্না করলেই ভালো লাগে। খুব সুন্দর একটা মাংস গন্ধ আসে, মনে হয় মাথায় চিকেন করছি। ডালটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। শুভম ডালটা কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দেব। সুন্দর মশলা ভাজা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর খুব সামান্য জল দিয়েছি। এইবারে আমি একটু মেপে জল দিতে হবে আমাকে। এই মগের 1 মগ জল আমি দিলাম।
বন্ধ করে দিচ্ছি, প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ফুল প্রেশারে আমি এটাকে 4টে সিটি দেব। 4টে সিটি পড়ে গেছে, ওটাকে আমি অফ করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা মতো। এবারে আমি প্রেশার কুকারটাকে খুলছি। ডাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ডাল। ফোড়নের জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে নিয়েছি, তেলটাও গরম হোক। তেল হয়ে গেছে গরম, এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। একটু হিং দিচ্ছি, হিং এই জন্য দিচ্ছি ছোলার ডাল পেট গরম করে, আর হিং দিলে সেই পেটে গ্যাস হবে না। হিংটা দিয়ে দিচ্ছি। এইবারে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ডিমটা দেবো আমি ডেকোরেশন করব যখন তখন। কেন এগুলো ডিমটা স্লাইস করে কাটা, এটা দিয়ে ঘেটে দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই আমি যখন সার্ভ করব সার্ভিং বোলের মধ্যে ডিমটা মিক্স করব। হয়ে গেছে ডাল। সুন্দর লাগছে। দারুণ লাগছে দেখতে, খেতেও ভালোই হবে। যদিও নুন দেখি, আমি সবসময় রান্নার সময় নুন দেখি, নুন দেখাটা ভীষণই প্রয়োজন। সত্যি বলছি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।